2026 চৌঠা মে এই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। এই বিজয় উল্লাসে গাইঘাটার বিজেপি কর্মী সমর্থকরা বিজয় উল্লাসের সাথে সাথে ইছাপুর অনের তৃণমূল পার্টি অফিস দখল করার সিদ্ধান্ত নেয়। তৃণমূলের পার্টি অফিসের গেটের তালা ভেঙে জোরপূর্বক দখল করতে যায় বিজেপি কর্মীরা। তৃণমূলের পার্টি অফিসের দলীয় পতাকা সহ অন্যান্য সামগ্রী ঘর থেকে বের করে দেয়। তৎক্ষণাৎ চলে যান ঘটনাস্থলে সুব্রত ঠাকুর। বিজেপি কর্মী সমর্থকদের দখল করা তৃণমূলের পার্টি অফিস সুব্রত ঠাকুর উপস্থিত থেকে ইছাপুর অনেক তৃণমূল অঞ্চল সভাপতির হাতে তালা খুলে তাদের ঘরটা ফিরিয়ে দিলেন। তাদেরকে ওই দলীয় কর্মীদেরকে বোঝান এইভাবে দখল করা চলবে না। দলের উপরের নেতৃত্ব এটা কখনো মানবেন না। এটা দলের নির্দেশ। রাজনৈতিক ব্যক্তিত্বদের সংগঠন থাকবে, সেই সংগঠনের উপর আক্রমণ করা কখনো চলবে না। সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। সুব্রত ঠাকুর কী বললেন শুনুন। বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে এবং তৃণমূলে পার্টি অফিস দখল করেছে। ভারতীয় জনতা পার্টির এই আদর্শে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির যে আদর্শ, নরেন্দ্র মোদীর যে চিন্তাভাবনা, ডেভেলপমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, এই যে কথা, এই যে বাণী, তাতে বিশ্বাস করে। আজকে এখানে গাইঘাটায় গতকালকে যে গাইঘাটা এই থানার সামনে এখানে যে তৃণমূলের যে পার্টি অফিস এগুলো দখল করে এখানে বিজেপির ফ্ল্যাগ তুলে দিয়েছিল। আজকে সেই ফ্ল্যাগ নামিয়ে যথাযথ সম্মানে রেখে দিয়ে তালা খুলে এখানে যে অঞ্চল সভাপতি আছে তৃণমূলের, ওনার হাতে তুলে দিলাম। দেখুন, নীতি আদর্শ কেউ যদি স্বইচ্ছা আসতে চায়, মানুষ তো পরিবর্তন হয়। একসময় কংগ্রেস ছিল, তারপরে সিপিএম, তৃণমূল, বিজেপি সবই একসাথে। কেউ যদি পরিবর্তন হতে চায় সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। জোর করে গাইঘাটা বিধানসভায় কোনো রকম পার্টি অফিস দখল করা যাবে না, কোনো ভাঙচুর করা যাবে না, গালাগালি দেওয়া যাবে না, মা বোনদের কোনো রকম সম্মানহানি করা যাবে না। যে করবে, পরিষ্কার বার্তা, তাকে পুলিশ এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। সে যত বড় দাদা হোক, যত বড় নেতা হোক, আর যত বড় হনু হয়ে হোক, দেয়ার ইজ নো এক্সকিউজ। গাইঘাটা বিধানসভার গোবরডাঙ্গা একাধিক পার্টি অফিস এখনও দখল করে নিয়ে সব কয়টা ফ্রি দেওয়া হবে যথাযথ সম্মান করবে। আপনাদের পার্টি অফিস আলাদা হয়েছিল, সেই পালাচারি করে দেওয়া মানে কারা নিয়ে নিয়েছিল? যুবতী উৎসাহিত ছেলেরা, মানে বিজেপির পক্ষ থেকে? হ্যাঁ, মানে পক্ষ থেকে তারা দেখিয়েছে, তারা হবে বিজেপির কিংবা কারা রাতে করেছে এটা দেখিনি। কি বলবেন বিষয়টাকে নিয়ে? মানে আজকে বিধায়ক নিজে এসে চাবি ফেরত দিল দরজা খুলে। এটা ভালো দিক যে তারা সবাইকে তার নিজের কর্মসূচি সবাই আলাদা আলাদাভাবে পালন করবে। হ্যাঁ, দল আলাদা হতে পারে, কিন্তু কর্মসূচি প্রত্যেকটা দলেরই তার নিজস্ব কর্মসূচি থাকে। এসব তারা মনে করেছেন যেটা ফেরত দেওয়া উচিত চাবিটা, এই নৈতিকতার দিক থেকে ফেরত দিয়ে গেল।